নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। এবার বার্ধক্য ভাতা নিয়েও এলো বড় আপডেট। কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকারগুলির সঙ্গে মিটিং করা হয়েছে, যেখানে বার্ধক্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করার কথা বলা হয়েছে। সেই সংক্রান্ত যে আপডেট তা আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই সম্পর্কে একটি প্রতিবেদনে কি কি তথ্য উঠে এসেছে। কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে 1,70,000 কোটি টাকা, পুরোটাই বাংলার প্রাপ্য। এখনও 100 দিনের কাজসহ বহু প্রকল্পে টাকা ছাড়ার নামগন্ধ নেই। অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে দায়ভার রাজ্যের কাঁধেই চাপিয়ে চলেছে মোদী সরকার। সূত্রের খবর, বার্ধক্য ভাতা আগামী দিনে 1,500 টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে। সেই অঙ্কটা বাড়াতে নবান্নের অসুবিধা নেই, কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন, সেক্ষেত্রেই সাপ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এমনকি খাতায় কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের অর্থাৎ এনএসপি মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে 100% কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে। সেখানেও এবার কাটছাঁট করার পরিকল্পনা চলছে। এই প্রকল্পে বর্তমানে 60 থেকে 79 বছরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মাত্র 200 টাকা করে পেনশন দেয় কেন্দ্র, আর 80 ঊর্ধ্বদের জন্য 500 টাকা। প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে 800 ও 500 টাকা জুড়ে মোট 1,000 টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার। কেন্দ্রীয় ভাষায় যাকে টপ আপ বলা হয়। এই পুরোটাই কেন্দ্রের হিসেবের বাইরে। রাজ্যের 21 লক্ষ প্রবীণ ব্যক্তি ওই ভাতা পেয়ে থাকেন। উল্লেখযোগ্য বিষয় হলো, জয় বাংলা প্রকল্পের অধীনে আরও 1 কোটির বেশি প্রবীণকে 1,000 টাকা করে ভাতা দিয়ে থাকে নবান্ন। সব মিলিয়ে এই খাতে 12,000 কোটি টাকা খরচ হয় রাজ্যের। এখন কেন্দ্র যে সুরে কথা বলছে, তাতে এনএসপিও আর সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না, বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে। অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে। রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অন্তত সেই কথাই বলছে। কেন্দ্র সাফ জানাচ্ছে, এতদিন বার্ধক্য ভাতার খাতে যে 200 ও 500 টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো, তা বাড়িয়ে 600 টাকা করবে তারা। কিন্তু আগামী ষষ্ঠদশ অর্থ কমিশনের সময়কালে অর্থাৎ 2026 থেকে 31 অর্থবর্ষে এনএসপি প্রকল্পের জন্য এরও পুরো টাকা মোদী সরকার দেবে না। 60% অর্থাৎ 360 টাকা করে দেবে কেন্দ্র, বাকিটা দিতে হবে রাজ্যকেই। উপরন্তু নিজের অংশের টপ আপও বাড়াতে হবে বাংলাকে, কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই 1,500-এ পৌঁছবে না। তাহলে বুঝতে পারছেন, কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকারগুলিকে চাপ দেওয়া হচ্ছে বার্ধক্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করার জন্য। এছাড়া বলা হচ্ছে, মন্ত্রক সূত্রের খবর, রাজ্যগুলির কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র। সেই বৈঠকেই এই গড় ভাতা অন্তত 1500 টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তোড়জোড় চলছে। এখানেই প্রশ্ন তুলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তার কথায়, রাজ্য কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওরা কে? এর থেকেই পরিষ্কার দেশে একনায়কতন্ত্র চলছে। তাহলে বুঝতে পারছেন, বিভিন্ন প্রকল্পের টাকা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বাড়ানো হয়েছে, তবে এবার বার্ধক্য ভাতার টাকাও বাড়তে পারে। সামনেই নির্বাচন রয়েছে, এর আগে বার্ধক্য ভাতার টাকা সত্যিই বাড়ে কিনা সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে এবং এ বিষয়ে আপডেট এলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরা হবে। ধন্যবাদ।